কোথায় ছিলিস সকাল থেকে? এই জিমির এমন বাজে স্বভাব হয়েছে, ও যখনই দরজা খোলা পায় বেরোয়, বেরিয়ে নিয়ে ও যে কোথায় যায় তার কোনো ঠিক নেই। আশেপাশে পাড়াতে মানে পাড়ার আশেপাশে কারো বাড়িতে শ্রাদ্ধ বা বিয়ে যাই হোক সেখানেও নিমন্ত্রণ থাকে, গিয়ে খেয়ে আসে নির্লজ্জের মতন। আবার এখানে বসে রোদ পোহাচ্ছে। আবার হ্যাঁ, নিমন্ত্রণ তো থাকেই, সবার জায়গায় খেয়ে আসে। হ্যাঁ, কোন কুকুরটার সাথে ঘুরছিল? ওই ছেলে কুকুরটার সাথে ঘুরছিল? কোথায় ঘুরছিল? তাই ওর সাহস বেড়েছে এত, বাইরে গিয়ে বসে আছে রোদ্রে। কোন দুটো? সাদা ছেলে কুকুরটা ওইটার সাথে ঘুরছে ও? একসাথে আসলো? মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে তো খুঁজে পাচ্ছিলামই না, 1 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছিলাম না। সেটা কোথা থেকে আবার ওর সাথে ঘুরে এসছে, কি বলবো আর। আমার পিছনে খাওয়া গেল, একটু দাঁড়া, পকোড়াটা ভেজে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই 9:15-20 মতন বাজছে। পুচন এখানে খেতে বসেছে, মা খাইয়ে দিচ্ছে আর আমি চলে আসলাম একটু পকোড়া বানাতে। আগের দিনের যে ওই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা তো ছিলই, তার সাথে ভাবলাম আজকে একটু পালং শাকের পকোড়া বানাই, আর ফুলকপি ছিল কিছুটা, ফুলকপির পকোড়া বানাই। তাই ফুলকপিগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে এই পালং শাকের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, খেয়ে দিয়ে আসি। দেখো তো বসে বসে খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হচ্ছে, একটু খেয়ে দেয় পালং শাকের পকোড়া। হ্যাঁ গরম। মানুষ তো বলে ভালো হয়েছে না খারাপ। আমি বসে আছি। কেমন আছে? পালং শাক তো খেতে পারছি না, তো কর্মর বলে আসছে। হ্যাঁ, কর্মর তো হবেই, পালং শাক তো ভিতরে আছে। হো এখানে ফুলকপি কটা ভাপিয়ে নিয়েছিলাম আমি, দেখলেই। সেগুলোকে এবার আমি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে এখানে দিয়ে দিয়েছি। এগুলো আমি টিফিনে নিয়ে যাব, আর বাকিটা রেখে দিতে বললাম মাকে। মা দুপুরবেলা যখন খাবে তখন ভেজে নেবে, কেননা এখন যদি ভেজে রাখি ওটা ভালো লাগবে না খেতে। অবশ্য আমিও তো ভেজে নিয়ে গিয়ে দুপুরবেলায় খাবো। তো যাই হোক, কী করবো, আমার তো আর দুপুরবেলা অফিসে ভাজার উপায় নেই, অফিসে ভেজে যে খাবো সেটা তো হবে না। তো যাই হোক, এটা আমি নিয়ে চলে যাবো, টিফিন কোর্টে থাকবে, অসুবিধা নাই। আর এখানে টিফিনগুলো গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিই। আর এখানটায় মুড়ি তরকারি আমার রেডি, এটা পকোড়া নেব, মুড়ি তরকারি দিয়ে ফটাফট খেয়ে নেব। আচ্ছা তাই আচ্ছা। পুচনের আজকে পরীক্ষা শেষ। আজকে ছিল কি পরীক্ষা? ইংরেজি। কেমন হচ্ছে পরীক্ষা? আচ্ছা, আজকে পরীক্ষা শেষ, তাই ভীষণ আনন্দ ওর। কিন্তু এই যে রাত্রিবেলা এসে বলছে জামা কাপড়গুলো গুছা, এখন এই দায়িত্বগুলো পুচনে, কারণ পরীক্ষা হয়ে গেছে। গামছাটা ভাঁজ করে ওই সাইডে রাখবি, হ্যাঁ, যেরকম রাখার। কিন্তু সোয়েটার কিছুতেই বাড়িতে পরতে চায় না, যে সোয়েটার দিলাম সোয়েটার পরবে না। কেন? হ্যাঁ, তুই গুছা, আমি ফ্রেশ হয়ে আসি।
পুচনের তো আজকে এই পরীক্ষাটা শেষ হয়েছিল, তাই সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু বেরোলাম। তো এই যে এই জিনিসটা, এটা ডোনাটস, এইটা খেতে ওর ভীষণ ভালো লাগে। তো আজকে দেখলাম দোকানে একটু অন্য রকমের ডোনাটস, মানে অন্যান্য দিন যেটা থাকে ওপরে ওপর কি সেই নানারকম কালারের কী যেন ওগুলোকে বলে, ওটা দেওয়া থাকে। তা আজকে দেখলাম উপরে চকলেট দেওয়া আছে, একদম অন্যরকম লাগছিল। তো খেতেও ভালোবাসে, তাই এটা ওকে কিনে দিলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার অবশ্যই মিষ্টি মিষ্টি জিনিস ভালো লাগে না, আমার একটু নোনতা পকোড়া টকোড়া চপ এগুলো ভালো লাগে। তো যাই হোক, আজকে তো শুক্রবার, আমি খেতে পারবো না, কিন্তু মেয়ে খেতে পারবে বলে মেয়েকে খাওয়াচ্ছি। ভেতরে তো চকলেট নাই। পাউরুটি এটা কি আছে? আর এখানে রাত্রে হচ্ছে আলু বেগুনের তরকারি বড়ি দিয়ে। তোমরা আমাকে অনেককেই বলেছিলে এই তরকারিটার ভিডিও দিতে, আলু বেগুনের তরকারি, কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম, মানে অফিস থেকে আসলাম, তার আগে মার তরকারিটা হয়ে গেছে, তাই এটার ভিডিওটা আমি দিতে পারছি না। শীত পড়ে গেছে, শীতকালে আমাদের বাড়িতে এই তরকারিটা প্রায় দিনই হতে থাকে, তাই আমি ভিডিও আবার দিয়ে দেব। একটু মুড়ি খাই, মুড়ি কোনটা থেকে নেব? একটু মুড়ি নিলাম, মুড়ির সাথে এখানে আলু আর ফুলকপির তরকারিটা ছিল, সেটা একটু নেব। মুড়ি খেয়ে নিয়ে খিদে পেয়েছে খুব। আর শুক্রবার দিন বাইরে কিছু খেতেও পারি না, টক টক লাগে। আলুই তো ছিল, ফুলকপি নাই আর। মা এখন এখানে রাত্রের জন্য রুটি করছে, রুটিগুলো সব বেলে দিয়ে আসলাম, আর রুটি করছে। আর এইদিকে আমি নিয়ে চলে আসলাম রুটি, জিমিকে খাওয়াবো, কারণ ওকে ছোটো ছোটো টুকরো করে না দিলে উনি খেতে পারেন না। উনি মানে গোটা রুটি উনি ছিঁড়তে পারেন না, নাট্যশিল্পী তো, এগুলো পারে না। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আবার আগামীকাল আরও একটি ব্লগে। আজকের মতন টাটা।